রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা জানবো হোলিকা দহন বা ন্যাড়া পোড়া কি, পঞ্জিকাতে কেন এই দিনে উল্লেখ রয়েছে, সন্ধ্যাবেলায় দোলের আগে কেন আমরা হোলিকা দহন বা ন্যাড়া পোড়া অনুষ্ঠান করে থাকি, এই অনুষ্ঠান পালন করলে কি হয়, সকল তথ্য জানবো আজকের পর্ব থেকে। তাই যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার যারা প্রথমবার আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যার জন্য আমার চ্যানেলে যখন যখন নতুন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় রাধা কৃষ্ণে জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না। তাহলে দেরি না করে চলুন আজকের স্পেশাল পর্বটি শুরু করা যাক। কেন পালন করব এই অনুষ্ঠান, ন্যাড়া পোড়া বা হোলিকা দহন অনুষ্ঠানটি বাংলায় একটি বিশেষ ছড়া প্রচলিত রয়েছে। মজার ছলে এই ছড়াটি হলো, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল পূর্ণিমা, তিথিতে চাঁদ উঠেছে, বলো হরি বল। ন্যাড়া পোড়া বা হোলিকা দহন অশুভকে বিনাশ করে শুভ শক্তির জয়, এটি হলো হোলিকা উৎসবের প্রধান একটি বিষয়। রঙের উৎসবের পাশাপাশি ন্যাড়া পোড়াকেও বাঙালিরা সমানভাবে গুরুত্ব দেন, এই কারণেই তো কবিতাটি সৃষ্টি হয়েছে। হোলির একদিন আগে অনুষ্ঠানটি হয় হোলিকা দহন এবং এইভাবে আমরা এই উৎসব পালন করে থাকি। হোলিকা দহনের জন্য বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হয়, যেমন ঘুঁটে, শুকনো কাঠ, শুকনো ডাল, শুকনো পাতা, এই সকল কিছু একসাথে জোগাড় করা হয়। তারপরে ফাল্গুনী পূর্ণিমায় সন্ধ্যাবেলায় পোড়ানো হয় স্তূপ আকারে। এই দহন হলো অশুভ শক্তির বিনাশের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রত্যেক বছর ফাল্গুনী পূর্ণিমার রাতে অনুষ্ঠিত হয় ন্যাড়া পোড়া। বলা হয়ে থাকে হোলির 8 দিন আগে ভক্ত প্রহ্লাদের ওপরে রাক্ষস রাজ হিরণ্যকশিপু প্রচণ্ড নির্যাতন শুরু করেছিলেন। এই সময়কে বলা হয় হলাস ডগ। কোনো শুভ কাজ এই সময় হয় না। ন্যাড়া পোড়া পালন করে সমস্ত অশুভকে মুছে তারপরে শুরু হয় পুজো অর্চনা। ন্যাড়া পোড়ার মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক। যুগ যুগ ধরে চলে এসেছে এই অনুষ্ঠান। ন্যাড়া পোড়া বা হোলিকা দহনে পরে সবাই সেই ছায় নিজের শরীর এবং কপালে ছোঁয়ায়। বিশ্বাস করা হয় এতে অশুভ শক্তির ছায়া জীবনে কখনো পড়ে না। ভক্ত প্রহ্লাদ যেমন তার ভক্তি এবং ইচ্ছার জোরে প্রতিকূল পরিস্থিতিকে জয় করেছিলেন, প্রত্যেকবার পিতার কুপ্রকৃতি থেকে রক্ষা পেয়েছিল, সেই রকম ন্যাড়া পোড়ার অর্থ হলো শুভ শক্তির কাছে অশুভ শক্তির বিনাশ। ন্যাড়া পোড়ার জন্য গোবরের মালা, গোবরের তৈরি হোলিকা এবং প্রহ্লাদের মূর্তির প্রয়োজন। এছাড়া ফুল, মালা, সাদা সুতো, গুড়, গোটা হলুদ, মুগ ডাল, আবির, নারকেল, 5 রকমের শস্য, মিষ্টি, ফল মূল ইত্যাদি অনেক উপকরণের প্রয়োজন। পুজোর আগে সমস্ত উপকরণ ছাড়াও 4টি মালা আলাদা করে রাখবেন। এই মালাগুলির মধ্যে একটি হলো আপনার পূর্বপুরুষের, অন্যটি হলো হনুমানজির, আর একটি হলো মা শীতলার এবং চতুর্থ মালাটি হলো পরিবারের জন্য। ন্যাড়া পোড়ার আগে সুতোর স্তূপ আকৃতি উপকরণের চারপাশে বেঁধে দেওয়া হয়। তারপর 3 বার বা 7 বার সেটিকে প্রদক্ষিণ করা হয়। এরপরে ন্যাড়া পোড়া সমস্ত বাকি উপকরণ সেখানে রাখা হয়, অর্ঘ্য নিবেদন করা হয়। ন্যাড়া পোড়ার পর বাড়ির সদস্যরা সেই ছাই কপালে তিলক হিসাবে লাগান। হোলিকাকে আগুন দেওয়া হয়। বিশ্বাস করা হয় ন্যাড়া পোড়ার ছাই বাড়িতে আনা অত্যন্ত শুভ। পরে 3 পূর্বপুরুষের উদ্দেশ্যে দেওয়া হয় ফল মিষ্টি। পরিবারের সকলের কপালে আবির ছোঁয়ান।
পৌরাণিক কাহিনী অনুসারে বহু যুগ আগে অত্যাচারী রাক্ষস রাজ হিরণ্যকশিপু প্রজাদের নির্দেশ দিয়েছিলেন কেউ কোনো ঈশ্বরের উপাসনা করতে পারবেন না, কিন্তু তার ছেলে প্রহ্লাদ ছিল বিষ্ণু ভক্ত আর বাবা হিরণ্যকশিপু এটি পছন্দ করতেন না। তার বাবার আদেশে অমান্য করায় হিরণ্যকশিপু ছেলেটিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি প্রহ্লাদকে তার বোন হোলিকার কোলে বসিয়ে দুজনার গায়ে আগুন ধরিয়ে দেন। হোলিকা একটি বর পেয়েছিল, সেই বর সে কখনো আগুনে পুড়বে না, কিন্তু সে একটি খারাপ কাজ করায় তার এই বর নষ্ট হয় এবং সে আগুনে পুড়ে যায় এবং প্রহ্লাদ রক্ষা পায়। হোলিকা মারা যায়, পুড়ে ছাই হয় হোলিকা। এই বিশ্বাস আজও পালিত হয় ন্যাড়া পোড়ার মাধ্যমে বা হোলিকা দহনের মাধ্যমে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।